আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি বেশি একটা ভালো নেই, ঠান্ডা জ্বর। তারপরও ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। একটা চায়ের কেটলি বানিয়েছি, আর এই কেটলিটা আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। বাটির তলাটা একটু নিচের দিকে চোখা থাকতে হবে, তাহলে কেটলিটা তৈরি করার পরে ভালো দেখা যাবে। অবশ্যই কাগজে মুড়িয়ে নিতে হবে, নয়তো কিন্তু বার খোলা যায় না। সেজন্য আমি পলিথিনটা লাগিয়ে প্রথমে কাগজের ক্লেগুলো লাগিয়ে নিচ্ছি। চেপে চেপে লাগাতে হবে যাতে করে কাগজগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে সেট হয়ে যায়। যে চেপে চেপে আমি বসিয়ে নিচ্ছি। আর কেটলিটার উপরে একটা ঢাকনা বানানো হবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি এত সুন্দর করে কেটলিটা বানিয়েছি। এটার সম্পূর্ণ যখন তৈরি করা শেষ হয়ে যাবে, আশা করি তোমাদের কাছেও সুন্দর লাগবে। কোনো কিছু তৈরি করা শেষ হওয়ার আগে ভালো দেখা যায় না, যখন ওটা কমপ্লিট হয়ে যায় তখন ভালো দেখা যায়। এই যে আমি নিচের দিকটাতে একটু কাগজ লাগিয়ে উঁচু করে নিয়েছি। যদি কেউ তৈরি করতে চাও তাহলে একদম সমান দিলেও পারবে, কিন্তু আমি এটা দেখার সৌন্দর্যের জন্য এইভাবে একটু উঁচু করে রেখেছি। এগুলো আমি কার্টনের কাগজ দিয়ে এখন বানিয়ে নিয়েছি, সেজন্য এমন মাটি মাটি কালার দেখা যাচ্ছে। আর যারা আমার ভিডিও তোমরা দেখো তারা অবশ্যই জানো যে পরবর্তী সময়ে আমি কাগজ দিয়ে ফিনিশিং দেই, এখন এই পর্যায়ে কার্টন দিয়েই তৈরি করি। এই যে দেখো, শুকিয়ে নেওয়ার পরে কি সুন্দর হয়ে গেছে, এটা একদম শক্ত হয়ে গেছে শুকিয়ে। এখন আমি সাইড দিয়ে হালকা হালকা করে এটাকে উঁচু করে নেব। এই যে আমি মাড় লাগিয়ে নিতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি সম্পূর্ণ বাটির মধ্যে মাড়টা লাগিয়ে নিয়েছি। মাড়টা লাগিয়ে ভিতরের সাইডেও আমি এটাকে একটু ভারীভাবে দিচ্ছি। প্রথম পর্যায়ে যখন আমি এটা বানিয়েছিলাম তখন খুবই পাতলা করে বানিয়েছি, আর বাটিটা দেখে বুঝতেই পারতেছো কিভাবে কতটুকু পাতলা দিয়েছিলাম। পরবর্তী সময়ে নয়তো এটা বেশি পাতলা থেকে যাবে, সেজন্য ভিতরে আমি হালকা হালকা করে একটু মোটা করে দেব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্লেগুলো কিভাবে কেটলির ধরুনি আর চা ঢালে যেই ওই দুইটা আমি কিভাবে বানিয়েছি তা তোমরা দেখলে বুঝতে পারবে। সেজন্য পুরো ভিডিওটা দেখো, শেখার ইচ্ছা থাকলে টেনে টেনে দেখে অবশ্য বুঝতে পারবে না। খুবই সাবধানে দিতে হবে, কারণ আগে যেহেতু পাতলা করে বানিয়েছিলাম, সাবধানে না দিলে পরে যেই কাগজের ক্লেগুলো লাগাচ্ছি এগুলো লাগালে কিন্তু পরে নরম হয়ে যায়, শক্ত বাটির ওপর নরম হয়ে যায়। সেজন্য এটাকে খুবই সাবধানের সাথে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে যাতে করে ভেঙে না যায়। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার মনে উৎসাহ দেওয়ার জন্য তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করে আমাকে জানাবা। আর যদি কেউ ওগুলো শিখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। বিভিন্ন ধরনের জিনিসপত্র আমি তোমাদেরকে সহজভাবে শেখানোর চেষ্টা করব। নিজে নিজে তৈরি করে নিজের ঘরটা সাজিয়ে রাখলে খুবই সুন্দর দেখা যায়। আমি কিন্তু এগুলো সব আমার জন্য সাজিয়ে রাখার জন্য তৈরি করিনি, এগুলা আমার অর্ডারেরও কিছু ছিল, সেজন্য আমি এগুলা আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি।
পাটিটা ভেঙে যাবে, তাই আমি খুবই আস্তে আস্তে করে সম্পূর্ণ চারপাশটাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই পর্যায়ে লাগিয়ে নিচ্ছি। আমার ভিডিও যে আপু এবং ভাইয়ারা দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করতেছি। আমি সম্পূর্ণ পাটটা এই ভিডিওতে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর শুকানোর পরে আমি পরের পার্ট আবার তোমাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখে নিবে, যারা চায়ের কেটলিটা তৈরি করতে চাও তারা পরবর্তী ভিডিও আপলোড করলে দেখে নিতে পারবে। আশা করি আমার ভিডিওগুলো তোমরা দেখবে। এখন হাতে একটু মার লাগিয়ে আমি সুন্দরভাবে এটাকে ফিনিশিং দিয়ে নেব। আজকে এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।